তাদের মনে আছে নিশ্চিতভাবেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা অ্যাপ্লিকেশন মুভ করলো। তারা অ্যাপ্লিকেশন মুভ করে বলল যে আমাদের রাজ্যে এত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী একসঙ্গে স্কুলগুলো থেকে চলে গেলে আমরা শিক্ষা চালাবো কী করে। সেই জন্য 4টে নিয়োগ প্রক্রিয়ায়, যে 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সবগুলো নিয়োগ প্রক্রিয়া নিয়েই মামলা করে বললো এদেরকে অন্ততপক্ষে কিছুদিনের জন্য, আমরা পরীক্ষা নেব, কিছুদিনের জন্য স্কুলে যেতে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। ফিরদৌস, তর্কের খাতিরে তুমি ধরে নাও যে আজকে এই ভাতা যদি বলা হতো যে এই প্রায় 45% আর প্রায় 39%কে আমরা বাইরে রাখছি, যেটা সরকারি সংস্থা এসএসসি বলছে যারা একেবারে যাদের বিরুদ্ধে অভিযুক্ত, যারা টেন্টেড, তাহলে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে সমীরদাদের যে মানবিকতার দাবি সেটা অনেক স্ট্রং হতো, কিন্তু তারপরেও সেটা টিকতো না, সেটা আমি পরে আসছি। কিন্তু সুপ্রিম কোর্ট কি বললো, আমি যে কথায় ছিলাম, সুপ্রিম কোর্ট কি বললো, সুপ্রিম কোর্ট বললো না, শিক্ষকরা যেতে পারে নবম দশম একাদশ, কিন্তু শিক্ষাকর্মীরা যেতে পারবে না। কেন? ওই যে আপনি পার্সেন্টেজ শোনাচ্ছিলেন না, তার কারণ পার্সেন্টেজটা অনেক বেশি হায়ার, যেটা আইডেন্টিফাই করেছে এসএসসি নিজেই, যেটা আইডেন্টিফাই করেছে সরকার নিজেই, যেটা আইডেন্টিফাই করেছে বোর্ড নিজেই।